কয়েকজন লোক আজকে দুপুরবেলা অনেক হামলা করে, সব বাড়ি ঘর ভেঙে ফেলে। আমাদের একটা গরু ফার্ম আছে, ফার্মের গরুগুলো সরিয়ে ফেলে, সব ভেঙে ফেলে আমাদের শুধু হুমকি দেয়। আমার একটা ভাই, আমরা দুইটা বোন অসহায় এতিম, আমার বাবা নাই। ওরা 2 দিন পর আমাদের উপরে হামলা করে। 2 তারিখে হামলা করছে, আবারও আজকে হামলা করছে। 3 তারিখে একবার হামলা করছে, আবার আজকে একবার হামলা করছে। আমাদের উপর হুমকি দিচ্ছে। এভাবে করলে আমরা কিভাবে বাঁচবো? আমরা 2টা বোন, আমাদের অসহায় পায় ওরা এরকম করতেছে। গত 3রা মে উত্তর বিলাসপুর এলাকার অসিত সাহার নেতৃত্বে 70-80 জন লোক দা, ছুরি, লোহার রড সহ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ইত্যাদি নিয়ে আমাদের বাসাবাড়ি ও দোকানপাটে হামলা চালায়। এ সময় ভাঙচুর করে কমপক্ষে 20 লাখ টাকার ক্ষতি সাধন করা হয়। ভাড়াটিয়াদের ও নানা ধরনের হুমকি দেয়। তারা বাসাবাড়ি ও দোকানপাট জবরদখলের উদ্দেশ্যে এমন তাণ্ডব চালানোর সময় প্রতিবাদ করলে আমাদেরকে খুন জখম করা এবং মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটানোর হুমকি দেয়। ভাঙচুর করে এবং হুমকি ধামকি দিয়ে নানা ধরনের জিনিসপত্র লুটপাট করে তারা চলে যাওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে অসিত সাহা সহ 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 70-80 জনের নামে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন, সদর থানা ও জয়দেবপুর বাজার কমিটি বরাবরে লিখিতভাবে অভিযোগ দেয়। এরপরেও তারা আমাদেরকে বাসাবাড়ি দোকানপাট ছেড়ে চলে যাওয়ার জন্য অব্যাহতভাবে নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। আজকেও দুপুরে হামলা করে ভাঙচুর করেছে। তারা আমাদেরকে জমি জমা বাড়ি ঘর ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয় এবং 10 লাখ টাকা চাঁদাও দাবি করে। এই অবস্থায় আমরা পরিবারের লোকজন, জানমাল এবং বাসাবাড়ি দোকানপাট নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করছি। উক্ত সংবাদ প্রকাশের জন্য ও আমরা আমাদের মালিকানাধীন বাসাবাড়িতে থেকে যেন শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। আরও জানাচ্ছি যে শ্রী অসিত সাহা মহামান্য হাইকোর্ট হতে এই জমির ব্যাপারে সিভিল রিভিশন 1667/2010 দায়ের করিয়া হাটিয়া যায়। অতঃপর দেলোয়ার হোসেন নিজের নামে নামজারি জমা ভাগ করেন, যাহার নামজারি জমা ভাগ নথি নং 1131/10-11 তাং 27/10/10 উক্ত নামজারি জমা ভাগ বাতিলের দরখাস্ত সহকারী কমিশনার সদর গাজীপুরে বিবিধ 112/19 দায়ের করিলে সহকারী কমিশনার সদর গাজীপুর বিগত 8/2/22 তারিখে বহাল রাখেন। শ্রী অসিত সাহা ভুয়া নামজারি জমা ভাগ নথি নং 732/17-18 দায়ের করিলে দেলোয়ার হোসেনের স্ত্রী বং বাতিলের প্রার্থনা করিলে সহকারী কমিশনার সদর গাজীপুরে বিবিধ 151/19 দায়ের করিলে উক্ত নথি নং 732/17-18 বিগত 14/10/23 তারিখে বাতিল করিয়া দেন। দেলোয়ার হোসেনকে নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ ফোর্সের সহায়তায় বিজ্ঞ জেলা জজ আদালতের নাজির সাহেবের মাধ্যমে বিগত 8/10/92 তারিখে দখল বুঝাইয়া দেয়। উক্ত আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে সিভিল রিভিশন 1667/10 দায়ের করিয়া হারিয়ে যায়। দেলোয়ার হোসেন মারা যাওয়ার পর অসহায় পরিবারকে অযথা হয়রানি করিয়া আসিতেছে। নালিশি সম্পত্তিতে দোকানপাট করিয়া বিভিন্ন লোকের নিকট ভাড়া দিয়া ভাড়াটিয়াদের সাথে চুক্তিবদ্ধ অবস্থায় দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে দেলোয়ার হোসেন মারা যায়। স্ত্রী, 2 সন্তান, 1 পুত্র রেখে দেলোয়ার হোসেন মারা যাওয়ার পর হইতেই বরাবর নালিশি সম্পত্তিতে ঢুকার চেষ্টা করিলে শ্রী অসিত সাহার বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা বিজ্ঞ অতিরিক্ত সহকারী জজ আদালত গাজীপুরে দেওয়ানি 193/24 দায়ের করেন, যাহা চলমান আছে। শ্রী অসিত সাহার কোনো মালিকানা ও দখল নাই। তবু দেলোয়ার হোসেন মারা যাওয়ায় আমাদেরকে নানাভাবে হয়রানি করিতেছে। এছাড়াও হামলা, ভাঙচুর এবং লুটপাট করে আমাদেরকে খুন জখমের হুমকি দিয়ে আমাদের নিজস্ব মালিকানাধীন সহায় সম্পত্তিকে জোরপূর্বক অবৈধভাবে জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছে। এমত অবস্থায় জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, থানা কর্মকর্তা এবং জয়দেবপুর বাজার কমিটি বরাবর অভিযোগ দায়ের করি এবং এই সংবাদ প্রকাশ ও আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।